টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে জলছত্র, গাছাবাড়ির আশ্রয়ণ কেন্দ্র, জরাজীর্ণ ঘর, অনিরাপদ স্যানিটেশন, ময়লা আবর্জনা, মাদকের কেনাবেচা ও বসবাসের সুযোগ সহ নানাবিধ কারণে বসবাসের অযোগ্য হয়ে বর্তমান বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ১৯৯৯ থেকে ২০০০ সালে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে মধুপুর উপজেলা জলছত্র, গাছাবাড়ি মৌজায় ধরদইরা এলাকায় ভূমিহীনদের পুনর্বাসনের জন্য এই আবাসনটি নির্মাণ হয়। প্রাথমিকভাবে প্রতিটা ব্যারাকে ১০টা করে ৬টি ব্যারাকের ৬০টি ঘর ৬০ পরিবার বরাদ্দ পায়। প্রয়োজন মতো পানি সরবরাহে ২টি টিউবওয়েল, হাফ পাকা টয়লেট নির্মাণও হয়। কিন্তু আশ্রয়হীনদের মাথা গোঁজবার জন্য গত ২৫ বছর আগে নির্মিত এই আশ্রয়ের কেন্দ্রে কোনো কাজের ক্ষেত্র তৈরি হয়নি। শুরু থেকে এখন পর্যন্ত প্রয়োজন মতো স্বাস্থ্যসেবার সংকটে আশ্রিতদের ঝুঁকির জীবন। দীর্ঘ সময়ে মেরামত না করায় বসবাসের অযোগ্য ঘরগুলোতে অসহায়রা খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। ঘরগুলো টিন আর টিন নেই। দরজা, জানালা ও টিনের বেড়া নষ্ট হয়েছে অনেক আগেই। সরজমিনে গিয়ে দেখা যায় সবকটি জরাজীর্ণ ব্যারাকের ঘরের অবস্থা একই। ঘরের ছাউনির মরিচা ধরা টিনের ছিদ্রগুলো বন্ধ করতে পলিথিন ও কম্বল বিছিয়ে তার ওপর ইট চাপা দেওয়া। দরজা, জানালা তো নেই, যা টিকে আছে তা কপাট ভাঙা। এসব জানালা দরজা প্লাস্টিক ও চটের বস্তা দিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। বসবাসকারীরা জানান, চালের টিনে বড় ছিদ্র ও ভাঙা বেড়া দিয়ে বর্ষাকালে বৃষ্টির পানি অবাধে ঢুকে ঘর ভেসে যায়। শীতকালে শীতের কষ্টে কাবু হয় তারা। পলিথিন, ছেঁড়া কম্বল, ছালা ঝুলে দুর্ভোগ থেকে মুক্তির ব্যর্থ চেষ্টা করলেও মুক্তি তাদের মেলে না। ফলে কোনো রকম টিকে থাকতে তাদের সব সময় প্রকৃতির সাথে যুদ্ধ করতে হচ্ছে। আশ্রয় কেন্দ্রে স্যাটেলাইট ক্লিনিকের চিকিৎসা সেবা অপ্রতুল। এছাড়াও নানামুখী সমস্যায় তারা জর্জরিত। টয়লেট ও ড্রেনের ব্যবস্থা একেবারেই নেই। পানির অভাবে অনেকে অন্যত্র চলে গেছেন। চিকিৎসা ও শিক্ষারও কোনো সুবিধা নেই। আমরা জীবন যাপন করতেছি। সরকার আমাদের স্থায়ী দিচ্ছে ঠিক, কিন্তু আমাদের যে সমস্যা, নাই টিউবওয়েল, নাই ল্যাট্রিন, ঘর ভাঙ্গাচুরা, ঘরে তে মানুষ না থাকার পাইয়া তারা বাইরে যাইয়া ঘর ভাড়া করে থাকতেছে। এই অবস্থাতে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। এইটা আমি স্বনির্ভরভাবে অনুরোধ করছি এই জিনিসগুলো দেখার জন্য। ঘর মেরামত করার জন্য তাদের কোনো সামর্থ্য না থাকা অবস্থায় মানুষ বৃষ্টির মধ্যে পলিথিন দিয়েও উপরে, শরীরের উপরে পলিথিন দিয়েও শুয়ে। এখানে যে পরিস্থিতি বেশ অনেক বছর যাবত, এই ঘরগুলার অবস্থা খুবই খারাপ। আসলে এগুলো 97-98 সালে দিয়ে ঘরগুলো হয়েছে। তখন থেকে জনগণ থাকতেছে। এই দীর্ঘ সময়ে ঝড়, বৃষ্টি, বাদল, এগুলোতে ঘরগুলোর যে অবস্থা, থাকার মতো পরিবেশ নাই। এখানকার মানুষগুলো আশ্রয়ণ প্রকৃতিতে ধনী মানুষরা থাকে না, সবাই গরিব মানুষ, দিনমজুর। এরা দেখা যায় দিন আনে দিন খায়, তাদের নিজের পেট চলে না, তারা কিভাবে বাড়ি ঘর দেওয়া ঠিক করবে। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইছি, অবশ্য যদিও ওই ধরনের কোনো আবেদন দিই। আশ্রয় কেন্দ্রের জায়গায় সাবেক চেয়ারম্যান 4টি ঘর করে লোকজন উঠিয়ে দিয়েছেন বলে জানান কামাল নামের এক বাসিন্দা। নানামুখী সমস্যা আশ্রয় কেন্দ্রে বাড়তি সমস্যা, মাদক ও বহিরাগতদের উৎপাত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। থাকে কি